আমার প্রিয় স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। রিভিশন লেসনের যতটা অ্যাক্টিভিটিস করিয়েছিলাম আজ তারপর থেকে শুরু করব। অ্যাক্টিভিটি 5 অবধি হয়ে গিয়েছিল। অ্যাক্টিভিটি 6, ক্যাচ দ্য থিফ গেম, চোর ধরা খেলা। তাহলে আজকের ক্লাস একটা খেলা দিয়ে শুরু হচ্ছে। হাউ টু প্লে দ্য গেম, কীভাবে খেলতে হবে। ফর্ম আ গ্রুপ অফ 8 স্টুডেন্টস, 8জন স্টুডেন্টস মিলে একটি দল তৈরি করো। কল আউট ইন কোরাস অ্যান্ড কাউন্ট দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ওয়ান বাই ওয়ান। সবাই একসঙ্গে এই ছড়াটা বলতে বলতে গুনবে। কি বলবে? টিঙ্কার টেইলার সোলজার সেলার রিচ ম্যান পুয়ার ম্যান বেগার ম্যান থিফ। The boy or girl who becomes the 8th member is the thief, and he or she will have to describe something like a sports event watched recently. যে অষ্টম স্থানে থাকবে সে হলো থিফ। তাকে কিছুর বর্ণনা দিতে হবে, যেমন সম্প্রতি যে খেলাটা সে দেখেছে তার বর্ণনা দেবে। If his or her description is satisfactory, everyone will clap. যদি তার বর্ণনা সন্তোষজনক হয় তো সবাই অ্যাপ্রিসিয়েট করবে, তালি দেবে। If he or she fails, he or she will have to act according to certain directions given by his or her friends, like singing a song, recite a poem, etc. আর যদি তার বর্ণনা সন্তোষজনক না হয় তখন বন্ধুরা যা বলবে সেটা করবে, যেমন গান গাইতে হবে কিংবা আবৃত্তি করতে হবে ইত্যাদি। খেলা শেষ হলো। অ্যাক্টিভিটি 7, হু অ্যাম আই, আমি কে। আমি কী কাজ করি সেটা দেয়া আছে। এ, আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস। I am a postman. B, I assist doctors. I look after the sick in a hospital. I am a nurse. C, I drive buses and taxis. I can also drive trucks. I am a driver. D, I work in the fields all day. I grow crops. I am a farmer. Activity 8. Change the singular numbers into plural numbers by adding s, es, ies. এখানে দুটো কলাম আছে, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার নাম্বারস দেয়া আছে, তোমাদের প্লুরাল নাম্বারস লিখতে হবে। শুরু করছি। ব্যাট, ব্যাটস, বুক, বুকস, বল, বলস। এখানে সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়েছে। এবার দেখি। বাস, বাসেস, অ্যাস, অ্যাসেস, মসকিউটো, মসকিউটোস, বাফেলো, বাফেলোস। এখানে সিঙ্গুলার নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে। যখন নাউনের শেষে এস বা এসএইচ বা সিএইচ বা এক্স থাকে তখন ইএস যোগ করে প্লুরাল করা হয়, তবে এক্সেপশন আছে। এবার বাকিগুলো দেখি। বাটারফ্লাই, বাটারফ্লাইজ, BUTTERFLIES। ডঙ্কি, ডঙ্কিজ, DONKEYS। যখন নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে তখন ওয়াই এর জায়গায় আই হয় এবং তারপরে ইএস যোগ করে প্লুরাল করা হয়। আবার যখন নাউনের শেষে ওয়াই থাকে কিন্তু তার আগে ভাওয়েল থাকে শুধু এস যোগ করে প্লুরাল করা হয়। অ্যাক্টিভিটি 9,
Put a tick mark to choose the right answer. এখানে প্রত্যেকটা সেন্টেন্সে ব্র্যাকেটের মধ্যে দুটো করে ভার্ব দেওয়া আছে। যেটা ঠিক তার মাথায় টিক মার্ক দিতে হবে। ব্র্যাকেট থেকে রাইট আনসারটা চুজ করে আমি সেন্টেন্সগুলো বলছি। A. I am reading a book. B. My sister is playing. C. My parents are working in the field. D. Our teacher is writing on the blackboard. E. You are swimming. Activity 10. Rearrange the words and make meaningful sentences. শব্দগুলিকে ঠিক করে সাজিয়ে সেন্টেন্স বানাতে হবে। এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে। এই ওয়ার্ডসগুলিকে ঠিক মতো সাজিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। একটা এক্সাম্পল দেওয়া আছে, স্কুল স্টাডি ইন আই প্রাইমারি আ। আমরা বুঝতে পারছি না যে কী বলা হচ্ছে, তাহলে ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করি। আই স্টাডি ইন আ প্রাইমারি স্কুল। এবার বুঝতে পারছি এটা একটা সেন্টেন্স, এটা মিনিংফুল। সেন্টেন্স সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে। এ, স্কুল ক্লোজ টু মাই হাউস ইজ। আনসার, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। বি, I school go every day too. Answer, I go to school every day. C. English 2 I study love. Answer, I love to study English. D. My love teachers very me much. Answer, my teachers love me very much. E. I, student, want to good be a. Answer, I want to be a good student. এই সবকটা সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেবে। অ্যাক্টিভিটি 11. Draw a picture of an action in which water is used. Show it to your class. Tell your friends how water is being used in your picture. জল ব্যবহার করা হয় এরকম একটি কাজের ছবি আঁকো, তোমার ক্লাসে দেখাও, তোমার ছবিতে জল কিভাবে ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে তোমার বন্ধুদের বলো। অ্যাক্টিভিটি 12. সিজনস ইন মাই কান্ট্রি। আমার দেশে ঋতু। Look at the words given below. Tell your friend about the features that are related with the season. Ask your friend to guess the season. নিচে যে ওয়ার্ডস বা শব্দগুলি দেওয়া হয়েছে সেগুলিকে দেখো। এই সিজনের সঙ্গে সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি তোমার বন্ধুকে বলো। এবার ঋতুটি কোন ঋতু তোমার বন্ধুকে আন্দাজ করতে বলো। নাম্বার 1, স্কর্চিং সানশাইন, প্রখর সূর্যরশ্মি, ফ্যানস পাখা, হিট তাপ, সোয়েট ঘাম, থার্স্ট পিপাসা, ম্যাঙ্গোজ আম, থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই ফিচার্সগুলো দেওয়া আছে। তাহলে দ্য নেম অফ দ্য সিজন ইজ সামার। নাম্বার 2, ডালিয়াস অ্যান্ড ম্যারিগোল্ড, ডালিয়া এবং গাঁদা ফুল, অরেঞ্জেস কমলালেবু, পিকনিকস চড়ুইভাতি, মিস্ট কুয়াশা, প্লেজেন্ট সানশাইন মনোরম সূর্যরশ্মি, কোল্ড উইন্ড ঠান্ডা বাতাস, কুইলস অ্যান্ড উলেন্স লেপ এবং গরম জামা কাপড়।
এই ফিচার্স থেকে বুঝতে পারছি যে এটা শীতকাল। দ্য নেম অফ দ্য সিজন ইজ উইন্টার। Describe the season by using words given here. Write 5 sentences for each season. এখানে যে ওয়ার্ডস দেওয়া আছে তার সাহায্যে ঋতুগুলি বর্ণনা করো। প্রত্যেক সিজনের সম্পর্কে 5টি করে সেন্টেন্স লেখো। Let's recite. There once were 2 cats of Kilkenny. Each thought that was one cat too many. So they started to fight and to scratch and to bite. Now, instead of 2 cats, there aren't any. There once were 2 cats of Kilkenny. কিলকেনিতে 2টো বেড়াল ছিল। Each thought that was one cat too many. দুজনেই ভাবতো একটি বেড়াল বেশি হয়ে যাচ্ছে। So they started to fight and to scratch and to bite. তাই তারা লড়াই শুরু করলো, একে অন্যকে খামচে দিল, কামড়ে দিল। Now instead of 2 cats there aren't any. আর এখন 2টি বেড়ালের বদলে ওখানে কোনো বেড়ালই নেই। এবার তোমাদের আরও একটা ছবি আঁকতে বলেছে। Draw a picture with any of the seasons as your theme. Show it to your friends. কোনো একটি ঋতুকে থিম বা বিষয়বস্তু করে একটি ছবি আঁকো। ছবিটিকে তোমার বন্ধুদের দেখাও। আজ রিভিশন লেসন শেষ হলো। তোমরা মন দিয়ে পড়াটা শোনো, তারপর অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।